আসসালামু আলাইকুম, আমি সাফা কবির আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে। রান্না করার সময় শুধু খাবার তৈরি হয় না, তৈরি হয় অনেক পারিবারিক ভালোবাসার বন্ধন। ইফতার বা সেহরির সময় সেই খাবারগুলোর সাথে জড়িয়ে থাকে অনেক পুরনো স্মৃতি ও ভালোবাসা। আজকের পর্বে আমরা শুনবো তেমনই একটি খাবার এবং সেই খাবারের পেছনের গল্প। এবং এই গল্প বলার জন্য আজকে আমার এই পর্বে গেস্ট হিসেবে যিনি এসেছেন, তিনি আপনাদের সবার ভীষণ প্রিয় জনপ্রিয় একজন অভিনেতা। লেটস ওয়েলকাম মীর সাব্বির। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাফা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আমি তো আছেন? খুবই ভালো আছি। ভাইয়া, আপনি যেহেতু আমার কিচেনে চলে এসেছেন, একটা প্রশ্ন আমাকে করতেই হবে। Sure. আপনি কি রান্না করতে পারেন? পারি, আসলে চেষ্টা করি। আপনার হাতে কি স্পেশালিটি আছে বলেন? আমি ধরো ডিম ভাজতে পারি, বাহ, চমৎকার। ডাল রান্না করতে পারি, আরো চমৎকার। আলু ভর্তা বানাতে পারি। আরো আরো চমৎকার। আচ্ছা ভাইয়া, ভালোবাসার সেই স্বাদ, এই কথাটি শুনলে আপনার কার কথা মনে পড়ে এবং কার হাতের রান্নার কথা মনে পড়ে? ভালোবাসার সেই স্বাদের কথা বললে তো অবশ্যই মায়ের কথা আসে। আমাদের মায়ের হাতের রান্না খেয়েই তো আমরা ছোটবেলায় বড় হই। সবকিছুর সঙ্গে মাই জড়িত আসলে। বাহ, চমৎকার। হ্যাঁ, আমার প্রোগ্রামে তো সবাই তার একজন প্রিয় মানুষ নিয়ে আসে। আপনি কাকে নিয়ে এসেছেন? আমি আমার মায়ের মতো একজনকে নিয়ে আসছি, আমার বড় বোন। তাহলে আমরা দেরি না করে বড় আপুকে ওয়েলকাম করি। লেটস ওয়েলকাম দিবা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু, আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ, আপনি যেখানে এসেছেন আমাদের খুব ভালো লাগছে। আপু, আমি একটু আগে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, ভালোবাসার সেই স্বাদ, এই কথাটি শুনলে আপু আপনার কার কথা মনে পড়ে? অবশ্যই মা আর মায়ের উপর তো দাদি। হ্যাঁ, দাদি হ্যাঁ। দাদিরই তো অনেক দাদির রান্না তো রান্না। অনেক মজা ছিল। ওখান থেকেই শিখেছি যা কিছু পারি, দাদি মা এদের কাছ থেকে। ওনাদের কাছ থেকে আমার রান্না আব্বা শেখা। তো নাই, কিন্তু যতদিন জীবিত ছিল সবসময় বলতেন যে দিবার হাতের রান্না আমার খুব মজা লাগে। সেটা অবশ্য আব্বা এটা অনেক বলতো। আব্বা একবার একটা খাবার খেয়ে বলেছিল যে অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম। তাহলে এটা আপু আজকে কি রান্না করছেন? সবজি দিয়ে কিছু একটা ফোড়ন দিয়ে ইফতারিতে খাওয়া যায়, খেতে অনেক মজা হয়। ফোড়নটা কি, মানে আমরা যে সবাই বলি? আমরা বরিশালের ভাষায় বলে বাগার। ও, আচ্ছা। বাগার দেয় না? সবজিটা রান্না করার পরে যেটা মানে তেলে দেওয়াটাকেই ফোড়ন বলে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম। আপুর সবজি ফোড়ন রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি কিচেন রেডি করে ফেলছি। আপু, সবজি ফোড়ন রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি কি রেডি করতে পেরেছি? হ্যাঁ, সবই ঠিক আছে। চলেন তাহলে আমরা শুরু করে ওকে, দিই। প্রথমে প্রাণের সরিষার তেলটা ঢেলে দিচ্ছি। ওকে আপু, আমার কাছে মনে হচ্ছে এই সবজিটা অনেক মজাদার তো হবেই। অ্যাট দ্য সেম টাইম এটা খুবই হেলদিও হবে। হ্যাঁ, যেহেতু শীতের সময় অনেক সুন্দর সবজি পাওয়া যায়, ওগুলা তো খেতে মজাই হয়। এরপর একটু পেঁয়াজ নিচ্ছি। আচ্ছা, বাসায় তো মনে হচ্ছে রান্না বান্না সবসময় আপু আপনি বাসায় নিজেই হ্যাঁ করেন। নিজেই করি। এরপর সবজিগুলো এক এক করে দিয়ে হ্যাঁ, দিচ্ছি। অবশ্যই। আচ্ছা, কখনো ভাই বোন মিলে একসাথে কিচেনে ঢুকে রান্না করা হয়েছে, নাকি এটা শোর মাধ্যমে শুধু হচ্ছে? না, অবশ্য আমি যখন ঢাকায় আসি বরগুনা থেকে, আমি কিন্তু আপার বাসায় ছিলাম। মানে আমি অনেক বছর, প্রায় 4-5 বছর হুম হুম। আগে আসার পরে, তো আপার হাতে রান্নাই সবসময় আমরা খাই। কিন্তু একসাথে রান্না বলতে মানে রান্না হয়তো একটু জিনিসপত্র এগিয়ে দেওয়া এই সবাই, এইটাই। কিন্তু একদম সরাসরি রান্না বান্না কখনই হয় না। একটু সাহায্য করা, সাহায্য করা, রাইট। বুঝতে পেরেছি। তারপরে সবজিগুলো সব লাস্টে আচ্ছা, টমেটোটা লাস্টে দিব। বুঝতে পেরেছি। দিয়ে ভাইয়া, আপনার ছোটবেলার ইফতারিগুলো কেমন ছিল একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। ও, ছোটবেলার ভিতরে তো খুবই মজা। আমরা তো সব ভাই বোন, আব্বা, দাদি, দাদা সবাই একসঙ্গে মিলে, আমাদের তো অনেক বড় ফ্যামিলি। আমার ফুপু থাকতো। চাচা ফুপু চাচা, সবাই সবাই মিলে মানে সবাই অনেক, এবং একসঙ্গে। একসঙ্গে প্রায় আমার ধারণা কত 25-30 জন লোক তো হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে এটা ইফতার তো করতাম। অনেক। বিশাল বড় পরিবেশ। আর হচ্ছে যে আমাদের নানা রকম আইটেমের মধ্যে একটা বরিশালের অঞ্চলের মানুষ বেশি খায়, সেটা হলো চিড়া এবং নারিকেলের নারকেল চিরা গুড়। গুড়। এটা দিয়ে একটা শরবত বানানো হয়। হ্যাঁ, এটা খুব মিস করি আমি। এটা এখন আর খাওয়া হয় না বেশি। এমন কি কেউ আছে ভাইয়া ছোটবেলার কোনো একজন মানুষকে এখনো ইফতারি টেবিলে খুব মিস করেন?
আব্বা নাই, আব্বাকে মিস করি। অবশ্যই আব্বাকে। আপুর একটা বৈশিষ্ট্য বলি তোমাকে, সেটা হচ্ছে আপু একটা ঝটপট রান্নায় বেশ পারদর্শী। মানে একটা সেটা জিনিস দিয়ে শুট করে, মানে এইটা কিন্তু আব্বাও বলতো, আমরাও বলি, এটা আপুর একটা ভালো যোগ্যতা। আপু, আপনি সবজি ফোড়ন রান্না করাটা কোথা থেকে শিখেছেন? আমি নিজেই নিজের মতো করে এটার সাথে ওটা, ওটার সাথে এটা মিলিয়ে করেছি। আপু, আমার তো মনে হচ্ছে সবজি ফোড়নটা হ্যাঁ, অলমোস্ট almost হয়ে শেষ। গেছে। টেস্টের জন্য প্রাণের স্বাদের মশলা এটা একটু দিয়ে দিচ্ছি। আমরা ফোড়ন দিয়ে নিব। এখন ফোড়নটা করা হবে, তারপর আমরা সবজির উপরে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, জি। ফোড়নটা হতে হতে চলুন দর্শক আমরা দেখে নেই দিবাপুর হাতে স্পেশাল সবজি ফোড়নের রেসিপি। পাত্রে প্রাণ সরিষার তেল ঢেলে দিলাম কুচি কুচি করে কাটা পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কাটা আলু আর গাজর দেব, নাড়বো চাড়বো, বাড়বে তেলের ঝাঁঝ। কেটে রাখা বরবটির সাথে মটরশুঁটি 1 কাপ পরিমাণে, টুকরো টুকরো করে কাটা টমেটোর সাথে ফুলকপি মুখরিত প্রাণে, ক্যাপসিকাম কুচি 1 কাপের সাথে দেব স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ভেঙে সবজির ওপর প্রাণ স্বাদের মশলা ছড়িয়ে ভরবে সবার মন। ঢাকনা দিয়ে অন্য পাত্রে প্রাণ সরিষার তেল দিলাম ঢেলে, প্রাণ 5 ফোড়নের সাথে শুকনো মরিচ আর তেজপাতার সাথে উঠবে হেসে খেলে। ঢাকনা তুলে সবজি সকল সেদ্ধ হলে তেলের ঝাঁঝে দিলাম ফোড়ন সবজিতে ঢেলে, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ, স্বাদ বাড়িয়ে ঘ্রাণ ছড়িয়ে তৈরি সবজি ফোড়ন। আমার রান্নাও অলমোস্ট শেষ। সবজি ফোড়ন। থ্যাংক ইউ সো মাচ আপু। আমার মনে হচ্ছে আমার পুরো কিচেনটাই সবজি ফোড়নের স্মেলে ভরে Thank গেছে। you. মোস্ট ওয়েলকাম আপু। আপনাকে থ্যাংক ইউ, আপনি সময় করে আমাদের কিচেনে এসেছেন এবং আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখিয়েছেন। স্পেশালি আপনাকে থ্যাংক ইউ ভাইয়া, আপনি এসেছেন এবং আপুকে নিয়ে এসেছেন। তার জন্য প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে রয়েছে আপনাদের জন্য ছোট একটা উপহার আমি নিয়ে আসছি। এই যে, এটা আপুকে দাও, আপু তো মেয়ে। অবশ্যই Thank আপুর you. কিচেনে তো এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইফতারের সময় যেহেতু হয়ে যাচ্ছে, চলুন ভাই আমরা টেবিলে Sure. বসে যাই। ওকে। আমাকে দাও। প্লিজ আপু আসেন। প্রাণ গুঁড়া মশলা দিয়ে রান্না করুন প্রিয় সব খাবার। আর আপনার পরিবারে যদি কোনো স্পেশাল রেসিপি থাকে আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। আর জিতে নিন আকর্ষণীয় উপহার। এর পরের পর্বে দেখা হচ্ছে তো প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।